কাল রাতে গ্রাম থেকে আসার পর থেকেই খারাপ লাগছিল, তাই ভাবলাম ডক্টরের সাথে একটু কথা বলি। ডক্টর আমাকে জোর করে হাসপাতালে ভর্তি করে দিছে। ঠিক করছে, তোর আরো আগে ভর্তি হওয়া উচিত ছিল, তুই তো বেশি বুঝিস। সমস্যা নেই, আমি মরবো না। আর শোন, আরোহীকে কিছু বলিস না, ও অযথা প্যারা নেবে। আরোহী আসতে চাচ্ছিল, আমি ওকে রেখে আসছি। হ্যালো, সাথী আমাকে বাসায় একা ফেলে কোথায় গেল রে? আরে আমরা একটু কাজে আছি, তুই বাসায় ঘুমা। জি না, আমি এক্ষুনি আসতেছি। কোথায় আসবো বল। না না, তোর আশা লাগবে না। না, আমি আসবোই। কোথায় আসবো সেটা বল। আচ্ছা ঠিক আছে, তুই জনতা হাউজিং এর সামনে আয়। আচ্ছা ঠিক আছে। জনতা হাউজিং এর সামনে আসতে বললি কেন? আরে হাসপাতাল আসতে বলে অযথা প্যারা দিবে, ফুসফুস করে কান্না করবে। জনতা হাউজিং এর সামনে কি করতে? কারণ আমিও ওখানে যাব। আমার মা চিঠিতে যে ফাতেমা আন্টির কথা লিখেছিলেন, তিনি আমার মাকে খুব হেল্প করেছিলেন। তার হেল্পে আমার মা গার্মেন্টসের অ্যাক্সেসরিজ নিয়ে ব্যবসা শুরু করে। এরপর আমার মা ফ্ল্যাট কিনে জনতা হাউজিং থেকে চলে আসে, আর ব্যাংকে কিছু টাকা রেখেছিল, আর আমার নামে কিছু জমি জমাও কিনেছিল। আচ্ছা, তাহলে তুই এখন তোর সেই ফাতেমা আন্টির সাথে দেখা করবি? হ্যাঁ, সেই ফাতেমা আন্টির একটা ছেলে ছিল, তার নাম সুমন। ছোটবেলায় আমাকে অনেক মারতো। ও আমার ন্যাংটাকালেরই ফ্রেন্ড, তাকে খুঁজে বের করব। তোমার মনে পড়ে মাঝে মাঝে তুমি ঘুম থেকে উঠে দেখতে আমি কান্না করি। তুমি বলতে, মা তুমি কান্না করো কেন? সুমন কি তোমাকে মেরেছে? সুমন ছিল ফাতেমা বাবির ছেলে। মানে এখন আবার তোর সেই ফ্রেন্ডকেও খুঁজে বের করতে হবে? হ্যাঁ, আমি চাই আমার মৃত্যুর দিন আমার প্রতিটি ফ্রেন্ড আমার পাশে থাকুক, সবাই যেন হ্যাপি থাকে। তুই একটা কাজ কর, ডাক্তারকে বল আমি তোর সাথে বাইরে যাব। আমাকে একা বাইরে যেতে দিচ্ছে না। না, আমি পারবো না। আমি এখন তোর বাবা মাকে ফোন দিয়ে ঢাকাতে আসতে বলবো। অযথা ঝামেলা করিস না, তোরা পাশে থাকলে হবে, তাদের আসতে হবে না। তুই যা। আচ্ছা ঠিক আছে, দেখতেছি কোনো ব্যবস্থা করা যায় কিনা। আই কি চাই? কই কিছু না। তবে হা করে তাকিয়ে আছেন কেন? তবে সত্যি কথাটা বলেই দিই, আমার মন বলছে এই মেয়েটা খুব সুন্দর। মনে আর কি বলছে? বলছে মেয়েটা খুব রাগী। মনে এখন কি বলছে? তবে ফ্রেন্ডশিপের অফারটা দেই। আমার মন কি চাচ্ছে জানেন? বুঝছি। দেখুন, আমি একজন সম্মানী করার একজন ছেলে, আমাকে অপমান করার চেষ্টা করবেন না। আমি নিজ দায়িত্বে দূরত্ব মেনটেন করছি। তবে 100 হাত দূরে যান। হ্যাঁ, কই তোরা? এই তো জনতা হাউজিং এর পিছন সাইডেই আছে, তুই জনতা হাউজিং এর পিছন সাইডে চলে আয়। আচ্ছা ঠিক আছে, আসতেছি। তাহলে তোরও সৎ মা, তাই না? হ্যাঁ,
জানিস উনি খুব ভালো মানুষ ছিল। তুই তো জানিস আমারও সৎ মা, কিন্তু উনিও অনেক ভালো। আমাদের সবারই ধারণা থাকে সৎ মারা বেশি ভালো হয় না, সব সৎ মা কিন্তু খারাপও হয় না। হ্যাঁ, তা অবশ্য ঠিক। আচ্ছা, আমি খোঁজ নিয়েছিলাম জনতা হাউজিংয়ের পাশেই ফাতেমা আন্টির মনে হয় বাসা, এই এলাকাতেই হয়তো হবে। আচ্ছা, আমি ওই আঙ্কেলকে একটু জিজ্ঞাসা করি। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। ফাতেমা নামে একজন মহিলা এই এলাকাতেই থাকে, আপনি কি চিনেন? না তো। তুই কি পাগল হয়ে গেছিস? ফাতেমা আন্টির হাজবেন্ডের নাম বল, উনি তো মহিলা মানুষ, ওনাকে কয়জন চিনে? আন্টির হাজবেন্ডের নাম তো আমি জানি না। সুমনের নাম বল তাহলে, সুমন তোর বয়সী না, ওকে চিনতে পারে। আচ্ছা আঙ্কেল, আপনি সুমন নামে কাউকে চিনেন? না, কাগজ ছিল না। তাহলে চল। আচ্ছা ঠিক আছে আঙ্কেল। আসি আঙ্কেল, ধন্যবাদ। এক্সকিউজ মি। ভাইয়া, সুমনকে চিনেন? কোন সুমন ভাই? আমাকে মারতো তো, মনে হয় মোটা সোটাই হবে। ভাই, মোটা সোটা শক্তিশালী। ও মোটা করে, এই তো ভাই সামনে। আচ্ছা ঠিক আছে। ধন্যবাদ ভাইয়া। কি রে, এখানে উঁকি ঝুঁকি মারছিস কেন? আরে সুমনকে খুঁজতেছি। আমাকে এতক্ষণ দাঁড় করিয়ে রেখেছিস কেন? তো কি সমস্যা হয়ে গেছে? সমস্যা? ওই যে দেখ, বখাটে ছেলেটা আমার পিছে লেগেছে। ওকে দুটো বকা দিলেই তো এখন ভয়ে দৌড়ে পালাবে। দিয়েছি, কাজ হয় না, মাইক দিতে হবে। দাঁড়া, তাহলে নাকে দুটো দিয়ে আসি। আরে ঝামেলা পাকাস না, বাদ দে। আচ্ছা, আমি একটু বাড়ির ভিতরে যেয়ে দেখে আসি সুমনকে পাই কিনা। দেখ কি ওর চোরের মতো তাকিয়ে আছে। কি রোমিও, কি চাই? কিছু না। কিছু না? সত্য বলারও সাহস নেই? সত্য বলার সাহস নেই অথচ পিছু পিছু ঘোরার সাহস আছে? সাহস তো দেখাইনি। তাহলে দেখাও, গন বেটা। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি ব্রোকার। আমি যদি বলি ওই মেয়েকে ভালোবাসি, প্রেম করায় দিবেন? ব্রোকার না? আরে এত কথা কিসের, ওরে পেটা। কে পিটাবে? এ ব্রোকার না? এই, এগুলো কি করছিস? ও তো শেষ, একদমই শেষ। আর কোনোদিন কোনো মেয়ের পেছনে ঘোরার প্রয়োজন পড়বে না। আরে এখন এগুলো বাদ দে, চল এখান থেকে কেটে পড়ি। হ্যাঁ চল। কি হলো, সুমনকে খুঁজে পেয়েছিস? আরে না, যার বাসায় গিয়েছিলাম তার আমার বয়সে একটা ছেলেই আছে। ওই
আমি তোদের দেখে নিব। তোদের বাসার অ্যাড্রেস দিয়ে যা, বাসায় গিয়ে প্রতিশোধ নিব। 7 নম্বর সেক্টর 5 নম্বর রোড 32 নম্বর বাড়ি চলে আসিস। আসবো, এসে সবার আগে ওকে প্রপোজ করব। কে রে ভাই তুই? খুব পাওয়ার দেখছি। কে মন্ত্রী ছেলে তুই? না রে পাগলি, আমি কোনো মন্ত্রীর ছেলে নই। আমার নাম সুমন, এতটুকু মনে রাখলেই হবে। ওকে, মনে রাখলাম। এই তোর মায়ের নাম ফাতেমা না? হ্যাঁ, তো কি হয়েছে? আশেপাশে কোথাও ফ্ল্যাট কিনেছিস? হ্যাঁ কিনেছি। তোর কি রে? তোর ন্যাংটাকালের ফ্রেন্ড মিরাজ না? হ্যাঁ, কিন্তু এত কিছু জানিস তুই কি করে? আমি সেই মিরাজ, তোর ছোটবেলার ফ্রেন্ড। মিরাজ? হ্যাঁ সত্যি? আম্মুর মুখে তোর অনেক গল্প শুনেছি মিরাজ। আমার মায়ের মুখেও তোর অনেক গল্প শুনেছি। আমরা তো দুজন ছোটবেলায় একসাথেই খেলা করতাম। হ্যাঁ, আমি নাকি তোকে ছোটবেলায় অনেক মারতাম, এর জন্য কি তোরা প্রতিশোধ নিলি নাকি? এর মতো বখাটে ছেলে তোর ফ্রেন্ড হয় কি করে? এগুলো তোর ফ্রেন্ড? এই মেয়েটাকে ভাল লাগছে, ওটে দিবি তো? হ্যালো, হ্যাঁ আপনি কোথায়? আমি গ্রামে চলে এসেছি। আমি বুঝে গেছি আমি আমার ভাইয়ের বিচার পাবো না। আরে আপনি গ্রামে গিয়েছেন কেন? আর কেনই বা আপনার ভাইয়ের বিচার পাবেন না? থানায় যে দায়িত্ব রয়েছে উনি আমার পরিচিত, আপনি অবশ্যই আপনার ভাইয়ের বিচার পাবেন। আমার কেস করা দরকার ছিল, করেছি। দেখা যাক কোনো অ্যাকশন নেয় কিনা। আমি রয়েছি, আমার উপরে ভরসা করেন, আপনার ভাইয়ের বিচার অবশ্যই পাবেন। আমি নিজে ব্যাপারটা হ্যান্ডেল করব। তোর এমন অবস্থায় দেখে আমার খুব খারাপ লাগছে। দুঃখটা তোর চেয়েও আমার বেশি। কেন? অনেকদিন পর পুরনো বন্ধুকে ফিরে পেলাম, যা পাওয়ার চেয়ে না পাওয়াটাই ভালো ছিল। তোর কারণে আরোহীর ওপর ক্রাশ খেলাম, কিন্তু পটাতে পারলাম না, উল্টো মার খেলাম। সত্যি তুই আরোহীকে ভালোবাসিস? হ্যাঁ। আচ্ছা তোর কোয়ালিফিকেশন কি বল, দেখি তোর জন্য কিছু করতে পারি কিনা। ঢাকা ইউনিভার্সিটির আইবিএতে পড়ছি। পড়ালেখা শেষ হলে আশা করি ভালো কিছু একটা করব ইনশাল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিতে পড়ছিস? তবে তো ভালো, কিন্তু একটা প্রবলেম আছে। আরোহীর জীবনে কিছু খারাপ ঘটনা ঘটে গেছে। খারাপ যাই ঘটুক না কেন, আমার ভালোবাসা একটুও কমবে না। আগে শোন, আরোহীর আগেও বিয়ে হয়েছিল। ওর হাজবেন্ড চরম খারাপ। ডিভোর্স লেটার দেওয়া হয়েছে, 1 সপ্তাহের মধ্যেই হয়তো ডিভোর্স হয়ে যাবে। এখন বল, ভালোবাসিস? এত কিউট একটা মেয়ের লাইফে এত কিছু ঘটে গেছে, তা বোঝাই যায় না। তার মানে তোমার ডিভোর্সি মেয়ে পছন্দ না? আর হওয়ার দরকারও নেই। তোমার ফ্যামিলি আছে, তোমার ফ্যামিলি নিশ্চয় ওসব মেয়েকে মেনে নিবে না। অনেক ভালো মেয়ে আছে, তুমি তাদেরকে বিয়ে করো। ভালো মেয়ে কোটি কোটি থাকতে পারে, আরোহীর যতই খারাপ অবস্থা হোক না কেন, বাট আই ডোন্ট কেয়ার। আর যাকে ভালোবাসবো তার ভালো খারাপ দুটোকেই ভালোবাসবো। খুব ভালো, তুই আরোহীর পিছে লেগে থাক। দরকার হলে ওর বাসার সামনে যায় দাঁড়িয়ে থাক। 2-4টা মার খাবি, তো আস্তে আস্তে দেখবি তোদের প্রেম হয়ে গেছে। আচ্ছা যাই হোক, আমি এখন যাই। আর রাতে আম্মু তোর সাথে দেখা করতে আসবে। তুই কি পাগল হয়ে গেছিস? আরোহীকে তুই স্কুল লাইফ থেকে ভালোবাসিস, আর তাকে এখন কাছে পেয়েও তুই দূরে ঠেলে দিচ্ছিস, অন্য একটা ছেলের কাছে তুলে দিচ্ছিস। মিরাজ, ভালোবাসা কিন্তু স্যাক্রিফাইস করতে নেই। তো আমি কি করব?
আমি তো মরেই যাব। এখন আমি কি ওকে কবরে নিয়ে যাব? হ্যাঁ, এটা সত্য, আমি আরোহীকে স্কুল লাইফ থেকেই ভালোবাসতাম, কিন্তু এখন তো ও শুধুই আমার ফ্রেন্ড। আমি চাই ওর নতুন লাইফ হোক, অন্য কোথাও সুখে থাক। তোর এত উদার হওয়ার দরকার নাই, আর ওসব হিরোগিরি দেখানোরও দরকার নাই। বাস্তবে না এসব হিরোগিরি চলে না। আর তোকে কে বলেছে তুই বাঁচবি না? ডক্টর বলেছে সবকিছু ঠিক হয়ে যাবে। মৃত্যু কোথাকার, এত সান্ত্বনা দিয়ে কি হবে? আমি এই ব্যাপারটা সম্পর্কে একদমই অবগত আছি স্যার। ওকে, থ্যাংক ইউ। নাইম ভাই, শান্তর বোন বলছে ওদের কাছে তথ্য প্রমাণ সবই আছে, তারপর আপনার কোনো স্টেপ নিচ্ছেন না। আচ্ছা, আমি কি স্টেপ নেব বলেন? এই দেখেন, আমার নথিতে স্পষ্ট করে দেয়া আছে যে গত 3 বছর আগে সে সুইসাইড করেছিল এবং সেই সময় একটা ভালো রকমের ইনভেস্টিগেশনও হয়েছিল। কিন্তু শান্তর বোন বলছে এই কেসের সাথে এমপির ছেলে জড়িত আছে, তাই আপনার কোনো স্টেপ নিচ্ছেন না। দেখেন ভাই, এই কেসের ভ্যালিড কোনো ফ্যাক্ট আমি খুঁজে পাচ্ছি না, একেবারেই না। আচ্ছা নাইম ভাই, আমি একজন টিচার মানুষ, প্রয়োজন হলে এই কেসের আমি সাক্ষী হব, তারপর আপনারা ওদেরকে অ্যারেস্ট করুন। নাকি এমপির ছেলে বলে ভয় পাচ্ছেন? আমি ভয় পাচ্ছি? পুলিশ ভয় পায়? আচ্ছা ঠিক আছে, আপনি একজন সম্মানিত মানুষ, যেহেতু আপনি দায়িত্ব নিচ্ছেন, আমি পদক্ষেপ নেব। আসামি এমপির ছেলে হোক আর যাই হোক, সে যদি আসলে অপরাধী হয়, কাউকে ছাড়ব না। জি, ধন্যবাদ আপনাকে। আরোহী দাঁড়াও, তোমার সাথে কিছু কথা আছে। জি বলুন। আরোহী, আমি তোমাকে ভালোবাসি। আপনি কি আমার অতীত সম্পর্কে কিছু জানেন? আপনি আমার সম্পর্কে কিছু জানেন না। আমি জানি, আমি হসপিটালে গিয়েছিলাম, মিরাজ আমাকে সব বলেছে। তোমার অতীত যাই হোক, আমার তাতে কোনো সমস্যা নেই। মিরাজ অতীতের কথা বলেছে, বর্তমানের কথা বলেনি। বর্তমান কই না তো, তবে মিরাজই আমাকে বলেছে তোমার সাথে রিলেশনে যেতে এবং তোমায় বিয়ে করতে। কি? আপনি কি পাগল? মিরাজ যেটা বলেনি সে যে আমাকে ভালোবাসে। কই না তো, মিরাজ তো আমাকে এই ব্যাপারে কিছুই বলেনি। সেই স্কুল লাইফ থেকে সে আমাকে ভালোবাসে, আর আমিও তাকে ভালোবাসি। কই, মিরাজ তো সে কথা বললো না, উল্টো মিরাজ বললো তোমার পিছনে ঘুরতে। মিরাজ আমার পিছনে ঘুরতে বলেছে? আপনি মিরাজকে গিয়ে বলে দেন যে আরোহী তাকে ভালোবাসে। মিরাজ, তুই কি আমাকে খারাপ ছেলে ভাবিস? ছি মিরাজ, আর আমি কি পাগল হয়ে গেছি যে আমি আমার বন্ধুর গার্লফ্রেন্ডের পিছে ঘুরবো? বন্ধুর গার্লফ্রেন্ড মানে? আরোহী আমাকে সব বলে দিয়েছে। কি বলেছে? বলেছে আরোহী তোকে স্কুল লাইফ থেকে ভালোবাসে। কিরে, কথা বলিস না কেন? আরে পাগল, আরোহী তোকে মিথ্যা বলেছে। আরোহী কিন্তু অনেক চালাক, ও তোর টেস্ট নিচ্ছে। আমাদের মধ্যে কোনো রিলেশন নেই, ও শুধুই আমার বন্ধু। সত্যি বলছিস তো? হ্যাঁ, তুই এক কাজ কর, তোর পিছে লেগে থাক, তোদের আস্তে আস্তে প্রেম হয়ে যাবে। কিরে, কি হয়েছে তোর? মিরাজ কি আমাকে ভালোবাসে না? তোর কি মনে হয়? বাসে না। যদি বাসতো তাহলে সে সুমনকে আমার সাথে প্রেম করতে বলতো না। তাছাড়া ওর আর কি করার আছে? আমি জানি মিরাজ তোকে স্কুল লাইফ থেকেই ভালোবাসে, কিন্তু তাতে ফায়দা কি? ও জানে ও মারা যাবে। সে মারা যাবে কে বলেছে? আর মারা গেলে কি নিজের ভালোবাসাকে অন্যের হাতে তুলে দিয়ে যেতে হবে? হবে।
মিরাজ আরও একটা কাজ করেছে যেটা তোকে বলতে মানা করেছে আমাকে। কি করেছে? ও আমাকে বলেছে ও মারা যাওয়ার পর তোকে জানাতে। তুই এখনই বল প্লিজ। মিরাজের মা মারা যাওয়ার আগে একটা ফ্ল্যাট ও কিছু জমি কিনে ওর নামে করে দিয়ে গেছিলেন। মিরাজ সেগুলো তোর নামে লিখে দিয়েছে। কি? আমি আজকে এখনই কল। না না না, এই কাজ করবি না, কারণ ও তোকে বলতে মানা করেছে আমাকে। সে নিজেকে কি মনে করে? তার দেওয়া সম্পত্তি, তার দেওয়া বয়ফ্রেন্ড, এগুলো নিয়ে বেঁচে থাকবো? প্রয়োজনে ভিক্ষা করব, তারপর এগুলো নেওয়া সম্ভব না। আরোহী, এইটা মিরাজের শেষ ইচ্ছা। ওর শেষ ইচ্ছাটা তোর পূরণ করা উচিত। আপনি রিয়া? জি, কেন, কি হয়েছে? আপনাকে আমাদের সাথে থানায় যেতে হবে। কেন, আমি কি করেছি? আজ থেকে 3 বছর আগে আপনি শান্ত নামে এক যুবককে খুন করেছেন। কি? শান্ত খুন হয়েছে? আমি তো শুনেছি ও আত্মহত্যা করেছে। শান্তর বোন আপনাদের নামে থানায় মামলা করেছে। যেতে হবে আপনাকে। ওয়েট, আমি একটা কল দিই। এই ওয়েট, কাকে ফোন দিচ্ছ তুমি? এমপি কে? জি স্যার, আমি ওনার অফিসে চাকরি করি। ওসব এমপি কে ফোন দিয়ে কোনো লাভ হবে না। এমপির পাওয়ার এখানে চলবে না।